লখনউ সুপার জায়ান্টস। লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে 6টা স্লট ফাঁকা এবং 4টে রয়েছে বিদেশি স্লট, আর টাকাও রয়েছে অনেক। 22,95,00,000 নিয়ে নামবে লখনউ সুপার জায়ান্টস। আর তাদের ভরাট করতে হবে কিছু কিছু প্লেয়ার। 6টা প্লেয়ার মাত্র বাকি রয়েছে, তাদের 6টা প্লেয়ার কিনতে পারবে। 22,95,00,000 টাকা রয়েছে তাদের কাছে। আসুন আজকে আলোচনা করব লখনউ সুপার জায়ান্টস কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে এই মিনি অকশনে। নমস্কার, আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। লখনউ সুপার জায়ান্টস, তাদের কাছে রয়েছে 22,95,00,000 টাকা। তাদের ফিল করতে হবে মাত্র 6টা প্লেয়ার, যার মধ্যে রয়েছে 4টে ওভারসিজ। তারা রিলিজ করেছে বিষ্ণই, মানে রাবি বিষ্ণইকে রিলিজ করেছে, ডেভিড মিলারকে রিলিজ করেছে আকাশদীপ আর শামার জোসেফ। তারা দুটো ট্রেড করেছে, একটা মুম্বাই থেকে তারা শার্দুল ঠাকুরকে ছেড়েছে মুম্বাই টিমে, এবং মুম্বাই থেকে তারা অর্জুন টেন্ডুলকারকে নিয়ে এসছে, এবং আর একটা ট্রেড করেছে সেটা হচ্ছে মোহাম্মদ শামিকে নিয়ে এসছে 10 কোটির বিনিময়ে হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ, তো এই হচ্ছে দুটো ট্রেড। এইবারে লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ কী হতে পারে? এইডেন মাকরাম, মিচেল মার্শ ওপেনার, নাম্বার 3 নিকোলাস পুরান, নাম্বার 4 ঋষভ পান্ত, নাম্বার 5 আয়ুষ বাডোনি, নাম্বার 6 আব্দুল সামাদ। তো এখানে একটা ফিনিশার দুটো হয়ে গেল না, একটা ফিনিশার হচ্ছে আব্দুল সামাদ আর ঋষভ পান্ত। তো সেক্ষেত্রে আর একটা ফিনিশার লাগবে নাম্বার 7-এ, যে ভালো ফিনিশ করতে পারে। সেক্ষেত্রে বলে দিই, আন্দ্রে রাসেলের পিছনে সিএসকে, কলকাতা এবং লখনউ, এরা তিনজনই কিন্তু চেষ্টা করবে। আর পাশাপাশি গুজরাটকেও রেখে দাও, গুজরাট যত সম্ভবত আমার মনে হচ্ছে পাবে না, ঠিক আছে। তবে আমি যেটা বলবো, রাসেলের পিছনে কিন্তু লখনউ, কলকাতা আর সিএসকে যাবে। কলকাতার কথাটা প্রথম দিকে কলকাতার সঙ্গে রাসেলের সম্পর্ক ভালো যাচ্ছিল না, কিন্তু আমার কাছে খবর আসছে রাসেলকে ছেড়ে দিলে সব থেকে বাজে রিলিজ হবে এই আইপিএলে। তারা একবার ফিল সলকে রিলিজ করে ভুগেছে, হ্যাঁ, তারা শুভমান গিলকে রিলিজ করে ভুগেছে, তারা সূর্যা কুমার যাদবকে রিলিজ করে ভুগেছে। কলকাতাওয়ালারা তোমাদেরকে বলে দিই, তোমরা আর রাসেলকে ছেড়ো না, এই ভুলটা আর করো না। তাই রাসেলকে আবার ফিরিয়ে নিয়ে আসো। তোমাদের কাছে টাকা রয়েছে 64 কোটি। হ্যাঁ, তোমরা রাসেলকেও আনতে পারবে, তোমরা গ্রিনকেও আনতে পারবে। যদি তোমরা ভেঙ্কটেশ আয়ার, তারপরে মাথিসা পাথিরানা, এদের পিছনে যদি 20 কোটি টাকা বা 25 কোটি টাকা ঢেলে দাও দুজনের পিছনে, তাহলে কিন্তু আনাটা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমি বলে দিই, লখনউ সুপার জায়ান্টসের 7 নম্বরে একটা ফিনিশার লাগবে, তাগড়া ফিনিশার। সেক্ষেত্রে রাসেল হতে পারে, আর একটা অপশান আছে ডেভিড মিলার। তো এদের দুজনকে ফিরিয়ে আনতে পারে, কিংবা গ্লেন ম্যাক্সওয়েলকেও আনতে পারে। তো তাদের কাছে অপশান আছে নাম্বার 7-এ। নাম্বার 8-এ আছে শাহবাজ আহমেদ, স্পিনিং অপশান, এবং ব্যাটও তিনি ভালো করতে পারেন। নাম্বার 9-এ লাগবে আর একটা স্পিনার, যে কিনা ব্যাটও একটু করতে পারে। সেক্ষেত্রে আর একটা অপশান আছে, সব থেকে ভালো অপশান রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, সব থেকে ভালো অপশান ভাই। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এইডেন মাকরাম, মিচেল মার্শ দুটো ওপেনারকে খেলালে, নিকোলাস পুরানকে 3 নম্বরে খেলালে, 3টে বিদেশি তো খেলেই দিল, নাম্বার 7-এও তারা যদি বিদেশি খেলেই দেয়, তাহলে আর কোথায় বিদেশি জায়গা তো নেই। তো সেক্ষেত্রে হয়তো ওয়ানিন্দু হাসারাঙ্গাকে না নিয়ে এসে নাম্বার 9-এ রাবি বিষ্ণইকে তারা ছেড়েছে। রাবি বিষ্ণইটা প্রপার ব্যাকআপ লাগবে। নাম্বার 9-এর সেই জায়গাটা পূরণ করতেই হবে। সেক্ষেত্রে স্পিনার এবার অনেক আছে আইপিএলে, আর এবার আইপিএলে স্পিনারদের চাহিদা অনেক বেশি। তো সেক্ষেত্রে বিষ্ণইয়ের একটা অপশান আছে, যেখানে রাহুল চাহার হতে পারে। রাহুল চাহারকে আই থিঙ্ক আরসিবি চেষ্টা করতে পারে। বিঘ্নেশ পুতুর, সেও হতে পারে। করণ শর্মা, সেও হতে পারে, বাট করণ শর্মা একটু বেশি বয়স হয়ে যাচ্ছে, যেও না। নাম্বার 10 দিগ্বেশ রাঠি, আর একটা স্পিনিং অপশান আছে। নাম্বার 11 মোহাম্মদ শামিকে তারা ট্রেড করেছে। নাম্বার 12-তে রয়েছে, মানে ইম্প্যাক্ট প্লেয়ারে যদি ফাস্ট বলার হিসেবে আছে, তাদের অনেক ফাস্ট বোলিং অপশান আছে। আবেশ খান আছে, প্রিন্স যাদব আছে, আগের বছর ইমপ্রেস করেছিল, আর আছে মায়াঙ্ক যাদব। তো তাদের কাছে ফাস্ট বলারের কোনো অপশান আর দরকার নেই ভাই। তাদের যেটা বললাম, একটা এইডেন মাকরাম আর মিচেল মার্শ, দুটো ওপেনারের একটা ব্যাকআপ লাগবে। আমি বলবো চোখ বন্ধ করে তোমরা পৃথিবী শকে ব্যাকআপ হিসেবে নিয়ে নাও। একটা ইন্ডিয়ান অপশানও পেয়ে গেলে তোমরা, বিদেশি এক্সট্রা খেলাতে হচ্ছে না। ইন্ডিয়ান অপশান কিন্তু পৃথিবী শ কিন্তু ভালো অপশান। আর একটা যদি বিদেশি অপশান একান্তই প্রয়োজন হয়, তাহলে হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার্ক। লখনউ সুপার জায়ান্টস জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার্ককেও তোমরা ট্রাই করতে পারো। 5 কোটির কাছাকাছি তোমরা পেয়ে যাবে। তো
এই একটা অপশন হয়ে গেল। ওপেনারদের ব্যাকআপ, মিডল অর্ডারে একটা ব্যাকআপ লাগবে, ওটা সেক্ষেত্রে যে কেউ হতে পারে মিডল অর্ডারে। তোমরা মায়াঙ্ক আগারওয়ালকেও ট্রাই করতে পারো নাম্বার 4-এ, ঋষভ পান্তকে নাম্বার 5-এ পাঠিয়ে, তো সেক্ষেত্রে মায়াঙ্ক আগারওয়াল একটা ভালো অপশান। নাম্বার 7-এ তাদের একটা হিটার লাগবে, সেটা যে ফিনিশ করতে পারে, যেমন রাসেল, আর হচ্ছে ক্যামগ্রিন তার পাবে না, সরি ক্যামগ্রিন না, ম্যাক্সওয়েল, রাসেল আর হচ্ছে ডেভিড মিলার। তোমরা আরেকবার চেষ্টা করো ডেভিড মিলারকে নিয়ে আসার, ঠিক আছে। নাম্বার 8-এ যেটা বললাম শাহবাজ আহমেদ, স্পিন ভালো করতে পারে, ব্যাটও ভালো করতে পারে। নাম্বার 9 সেটা তোমাদের ব্যাপার। আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে যে ভিঘ্নেশ পুতুর বা রবি বিষ্ণুকে আবার ফিরিয়ে নিয়ে আসবে কি, এটাও হতে পারে। তো আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না নাম্বার 9 কে আসবে, তবে একটা স্পিনার দরকার। নাম্বার 10-এ দিগ্বেশ রাঠি আছে, নাম্বার 11-তে রয়েছে মোহাম্মদ শামি, আর ইম্প্যাক্টে যেটা বললাম আবেশ খান, প্রিন্স যাদব আর মায়াঙ্ক যাদব। তো এই হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের অকশন স্ট্র্যাটেজি। তো এই নিয়ে মানে 22,95,00,000 নিয়ে এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এইবারের IPL মিনি অকশনে যেতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এবং আপনাদের কি মনে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস কোন প্লেয়ারকে এইবারে অকশনে কিনতে চলেছে, জাস্ট কমেন্ট করে জানাবেন। চলো আজকে আর কিছু বেশি বলবো না, চলো টাটা।